কি সত্যিই বদলালো? নারী নিরাপত্তার ছবি নাকি শাসকের রং বদলালেও তিলোত্তমা থেকে বারুইপুর একই নৃশংসতার পুনরাবৃত্তি ঘটে চলেছে বারবার। বারুইপুরের ধবধবি 2 নম্বর পঞ্চায়েতের সূর্যপুর হাটের ঘটনা আরও একবার কাঁপিয়ে দিল গোটা রাজ্যকে। গত শনিবার বিকেল থেকে আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিল 12 বছরের এক নাবালিকা। অভিযোগ, তাকে তুলে নিয়ে গিয়ে প্রথমে তার উপরে চরম শারীরিক নির্যাতন চালানো হয়, তারপর তাকে নৃশংসভাবে হত্যা করে দেহটি পুকুরে ফেলে দেওয়া হয়। এরপর রবিবার সকালে বাড়ির অদূরেই একটি পুকুর থেকে উদ্ধার হয় ওই নাবালিকার নিথর দেহ। তবে এই ঘটনার নেপথ্যে যে রাজনৈতিক সমীকরণ ও সত্য উঠে আসছে তা রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে এক বড় সড় প্রশ্নচিহ্ন। অভিযোগ, এই পাশবিক অত্যাচারের ঘটনার সাথে জড়িত মূল অপরাধী আনন্দ, প্রবীর, পরেশ ও রাজু, যারা সকলেই বর্তমান শাসক দল বিজেপির সক্রিয় কর্মী। ঘটনা জানাজানি হতে পুলিশ প্রথমে তাদের আটক করে নিয়ে যায়, কিন্তু অভিযোগ, এরপরেই শান্তনু মণ্ডল নামে এক স্থানীয় বিজেপি নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। শাসক দলের নেতার এমন প্রশ্রয় ও অভিযুক্তদের এভাবে আড়াল করার চেষ্টা দেখে আর নিজেদের ক্ষোভ ধরে রাখতে পারেনি এলাকার মানুষ। ফলে চরম গণবিক্ষোভ ও গণরোষের জেরেই অভিযুক্তদের মধ্যে একজন উত্তেজিত জনতার গণপিটুনিতে মারা যায়। কিন্তু এরপরেই শুরু হয় আসল নাটক। মূল অপরাধী আনন্দ, প্রবীর, পরেশ ও রাজুদের আড়াল করতেই প্রভাস নামের অন্য একজনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে শাসক দলের ভক্তরা প্রচার করতে শুরু করেছে মূল অপরাধী নাকি গ্রেফতার হয়ে গেছে। আসলে অপরাধীদের বাঁচাতে এই যে অন্য একজনকে বলির পাঠা বানানোর চেষ্টা, তা সাধারণ মানুষ ধরে ফেলেছে। এই খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকালে রণক্ষেত্রের চেহারা নেয় বারুইপুর। রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। 5 ঘন্টা পর যখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে, তখন প্রেসিডেন্সিডেন্টের আইজি কঙ্কর প্রসাদ বারুই নিজে এসে ম্যাজিস্ট্রেট এবং ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্তের আশ্বাস দেন। পরিস্থিতি বেগতিক দেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন। আগামী মঙ্গলবার তাকে ডেকে পাঠিয়েছেন ভবানী ভবনে। এমনকি দোষীদের ফাঁসির সাজা নিশ্চিত করারও বড় আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন ও বিতর্ক রয়েই যাচ্ছে, কারণ এই ঘটনার রাজনৈতিক অভিঘাত অনেক গভীর। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে এসেছে নতুন সরকার, অথচ নিজের দলের কর্মীদের বিরুদ্ধেই যখন এই জঘন্য অপরাধের অভিযোগ উঠে এসছে, তখন নিজেদের নেতারাই তাদের আড়াল করতে ব্যস্ত। এই হাঁপানিটা যে কোনো বয়সেই কিন্তু হতে পারে, অল্প বয়সে হয়, বাচ্চাদেরও হতে পারে, আবার বড়দেরও হতে পারে। কিন্তু সিওপিডিটা মূলত বড়দের অসুখ এবং বহু ক্ষেত্রে সিওপিডির সাথে কিন্তু স্মোকিং একটা ফ্যাক্টর থাকে, অর্থাৎ যারা স্মোক করেন তাদের ক্ষেত্রে সিওপিডি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্মোকিং ছাড়াও আরও একটা ইম্পর্টেন্ট কারণ সিওপিডি হলো আমাদের বায়োমাস এক্সপোজার। এই যে কাঠের চুল্লিতে রান্না হয়, আজকাল সেটা অনেক কমে গেছে শহরাঞ্চলে, কিন্তু গ্রামের দিকে হয়তো আছে, বা একটু নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত জনজাতির মধ্যে এটা আছে, সেগুলোও কিন্তু এই যে ধোঁয়াটা, বিষাক্ত ধোঁয়াটা তৈরি হয়, সেটাও কিন্তু একটা সিওপিডির বড় কারণ। কাজেই স্মোকার্স এবং নন স্মোকার সিওপিডি দুটোই হতে পারে, অর্থাৎ হাঁপানি এবং সিওপিডির ক্ষেত্রে কিন্তু রোগ নির্ণয়ের পদ্ধতি আলাদা এবং ট্রিটমেন্টও আলাদা। তখন রাজ্য প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মনে বড়সড় প্রশ্নচিহ্ন জাগছে। এদিকে বিরোধী দলের নেতারাও এই স্পর্শকাতর এবং মর্মান্তিক ঘটনার তীব্র ক্ষোভ ও গভীর সমবেদনা প্রকাশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মৃত নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেন। তিনি আবেগঘন কণ্ঠে জানান, মেয়েটি আমার নিজের মেয়ের বয়সী। ঘটনার তীব্র নিন্দা করে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীও। এমন পরিস্থিতির মাঝেই বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির একটি মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিজের দলের কর্মীদের দিকেই যখন আঙুল উঠছে, তখন এই স্পর্শকাতর ইস্যু নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, এই ঘটনাটি নিয়ে তিনি বিন্দুমাত্র অবগত নন। এতে মনে করা হচ্ছে রাজ্যে এত বড় একটা নৃশংস ঘটনা ঘটে গেল, যেখানে খোদ শাসক দল বিজেপিরই কর্মীরা জড়িয়ে আছে। সেই ঘটনা সম্পর্কে একজন প্রথম সারির নেত্রীর এই চরম উদাসীনতা এবং কিছুই না জানার দাবি আসলে দায়িত্ব এড়ানোর এক নির্মম চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ভোটের আগে যখন বিজেপি বিরোধী আসনে ছিল, তখন তারা বারবার সরব হয়েছিল তৎকালীন তৃণমূল জমানার নারী নিরাপত্তা নিয়ে। জোর গলায় দাবি করা হয়েছিল তারা ক্ষমতা এলে নারী নির্যাতন সম্পূর্ণ বন্ধ হবে। কিন্তু আজ যখন তাদের নিজেদের দলের কর্মীদের নামিয়ে এই ঘটনার সঙ্গে জড়াচ্ছে, তাদের বাঁচানোর চেষ্টা করছে তাদেরই বিজেপি নেতা, তখন উল্টো পুরাণ দেখছে বাংলা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নিজের দলের অপরাধীদের আড়াল করার এই নোংরা রাজনীতি কি তবে কোনোদিনও বন্ধ হবে না? আসলে
বদলে শাসকের রং বদলালেও বাংলার মা বোনেদের জীবনের নির্মম বাস্তবতা যে আজও একই রয়ে গেছে, বারুইপুরের ঘটনা আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সাধারণ মানুষ আজ আর কোনো দল বা নেতার ফাঁপা আশ্বাসে ভুলতে রাজি নয়। অপরাধী যে দলেরই হোক না কেন, এই নিষ্পাপ শিশুর ওপর ঘটা পাশবিক অত্যাচারের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আজ বাংলার একমাত্র দাবি। এখন দেখার প্রশাসন রাজধর্ম পালন করে প্রকৃত বিচার এনে দিতে পারে কিনা, নাকি এই ঘটনাও সির্ফ রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির খেলায় চাপা পড়ে যায়। তিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।